সোনারপুরের তৃণমূল কাউন্সিলর এতটা নির্লজ্জ, একজন মহিলাকে বলছেন আপনি দোকান করতে চান তাহলে 50,000 টাকা দিতে হবে, আপনি দোকান করতে চান তাহলে আপনার ইজ্জত আপনার সম্মান আমাকে দিয়ে দিতে হবে। তখন দুটোতে না বলে মহিলা, তখন জোর করে শ্লীলতাহানি করে। বিশ্বাস হচ্ছে না তো দেখুন। শেখ শাহজাহান মডেলই এখন বাংলায় নিউ নরমাল। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে এক বিধবাকে শ্লীলতাহানির হুমকি ও কুপ্রস্তাবের অভিযোগ। কার বিরুদ্ধে? রাজপুর সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ছোট্ট দোকান দিয়েই চালাতেন সংসার। অভিযোগ, শাসক নেতার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে দোকান। দোকান চালাতে হলে 50,000 টাকা তোলা দিতে হবে, না হলে রাজি হতে হবে কুপ্রস্তাবে। এত অল্প বয়সে 25 বছর 26 বছর বয়সে তুই কেন রাস্তায় বসবি? তোর এত ছোটবেলায় স্বামী মরে গেছে, তুই ঘরে বসে ইনকাম কর। কৃষ্ণদা যা বলছে শোন, কোনো অসুবিধা হবে না। কে বলেছিল এটা? চুমকি বলেছিল। আমি সোনারপুর থানায় গেছিলাম, জিডি নেয়নি, আমাকে বসিয়ে রেখে কৃষ্ণদার কাছে ফোন করছে, কি ব্যাপার আপনার ওয়ার্ড থেকে এরকম অবজেকশন আসছে, এটা কি সত্যি? রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল অবশ্য এখন আর মহিলাকে চিনতেই পারছেন না। আইনের পথেই চলুক, আমি চাই এর সত্য উদ্ঘাটন হোক, এবং ও যেটা বলেছে সেটা সর্বৈব মিথ্যা। ওকে আমি চিনি না, জানি না, তা আমি টাকা চাইবো কি আর এইসব উল্টো পাল্টা প্রস্তাবও বা কি দেবো? এই বাংলায় হচ্ছেটা কি? রিপাবলিক বাংলা। নয় নয়, আপনার সম্মান দিন, আমাদের সম্মান। এটা একটা মিথ্যে অভিযোগ। উনি ব্ল্যাকমেল করছেন ওই মহিলা। কৃষ্ণপদ মণ্ডলের কাছে কোনো সাহায্যের জন্য গেছিলেন, তিনি যেহেতু ইলিগাল ডিমান্ড উনি মানেননি, এটা ব্ল্যাকমেলিং। মহিলা আমার সুবাদে আপনি যে শ্লীলতাহানি করছে তার পক্ষে কথা বলছেন, তার পক্ষে কথা বলছেন। দর্শকদের একদম ঠিক করেছে। যখন ট্যাগলাইন ছিল বাংলা নিজের মেয়েকে চায়, এখন বাংলা নিজের মেয়ের ইজ্জত চায়। এখন কৃষ্ণপদ মণ্ডল কি বলছে? 50 টাকা দাও, না হলে ইজ্জত দাও। সেটা মমতা ব্যানার্জি অনুপ্রাণিত না। মমতা ব্যানার্জি ট্যাগলাইন ছবি নিয়ে এসে দাঁড়ায়নি, সে ভোট চাইতে যায়নি, ভোট চাইতে যায়নি মমতা ব্যানার্জির ছবি নিয়ে। এখন এরা বলছে কেন? এখন বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে না। এদের কথা বাংলা নিজের মেয়ের ইজ্জত চায়। আজকে শাহজাহান পিঠেপুলির উৎসব, আজকে কৃষ্ণপদ মণ্ডলের উৎসব। সব জায়গায় তৃণমূল যেখানে মেয়ের ইজ্জত নেই সেখানে, যেখানে মেয়ের ইজ্জত নেই সেখানে আমি গোটা বাংলার মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দিদি কি বলবেন, দাদা কি বলবেন? বাংলায় আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কাউন্সিলর বলছেন জায়গা করতে চান, আপনি দোকান করতে চান, হয় টাকা দিন না হলে ইজ্জত দিন। মহিলাকে বলছে এটা কি বলবেন দাদা? কি বলবেন দাদা? কি বলবেন দাদা? এটা কত বড় অসহায়তা? 50,000 টাকা চাইছেন, আরো বলছেন নিজের সম্মানটা দিয়ে দাও, ইজ্জত দিয়ে দাও। অসহায় মানে এসব নির্লজ্জার মতন নির্লজ্জ করছে, নির্লজ্জার মতন রাস্তায় নেমে গেছে। তৃণমূল নির্লজ্জের মতো রাস্তায় নেমে গেছে। অসহায় মহিলা আজ বলছেন যে আমার কাছে 50,000 টাকা চেয়েছিল, দিতে পারিনি বলে সম্মান চেয়েছিল, ইজ্জত চেয়েছিল, সেটা দিইনি বলে জোর করেছিল। তারই আরে শুনুন না, বিজেপি নেত্রী থেকে তো বিজেপির নেতারা পদ দেওয়ার নাম করে সব অভিযোগ অনেক উঠে এসছে, আমরা অনেক দেখেনি। এইটা তার জন্য এইটা ঠিক করেছে বলছেন, এটা ঠিক করেছেন বলছেন, এটা ঠিক করে বলছেন। তৃণমূল কাউন্সিলর ইজ্জত চাইছে মহিলা, কোনোদিন চাইতে পারে না, কোনোদিন মহিলা বলছে তো। কোনোদিন মিথ্যা অভিযোগ বানাতে বলেছিল কেন? শেখ শাহজাহান বাড়িতে পিঠে বানাতে কেন ডেকেছিল? প্রধানমন্ত্রী অশোককে পাশে বসিয়ে পিঠে বানাতে ডেকেছিল শেখ শাহজাহান। প্রধানমন্ত্রী ঘোষকে পাশে আজকে পারত সভা করে কোচি শুভেন্দুকে টাকা দিয়ে দেখা গেছে। শাহজাহান মডেল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।